চক্রকে যখন আমরা বিচারের মুখোমুখি করব, সেদিন আমরা ইনকলাব মঞ্চের প্রত্যেকটা ব্যক্তি কান্না করব। এর আগে আমরা কান্না করব না। আপু, আমরা জেনেছি যে আপনি এখানে সদস্য পদপ্রার্থী হিসেবে লড়ছেন, সেই সাথে আপনি ইনকলাব মঞ্চের এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বে আছেন। আপনি যখন সদস্য পদপ্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, সেই বিষয়টা ইনকলাব মঞ্চের মুখপাত্র যিনি নিহত হয়েছেন হাদি ভাই জানতেন কিনা এই বিষয়ে? উনি তো খুবই ব্যস্ত থাকতেন, কিন্তু উনি ওনার কর্মীদের বা উনি আসলে কর্মী কখনো বলতেন না, বলতে আমার ভাই বোন, আমার ভাই বোন, আমার ডান পাশের ভাই বোন, আমার ইনকলাব মঞ্চের ভাই বোন। কোনো দিন উনি অমনভাবে কর্মী বলে কোনো দিন হাইলাইট করেন নাই। আমি জানতাম উনি একদম সকাল থেকে একদম রাত 2টা-3টা পর্যন্ত নানা কাজে ব্যস্ত থাকতেন এবং উনি মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমাতেন, আবার ফজরেই কিন্তু উনি নির্বাচনী প্রচারণায় নেমে পড়তেন। তো এই জন্য আমি নিজে থেকে এটা যে উনি সবসময় বলছি, শান্তা যখনই কোনো প্রয়োজন হবে তুমি কল দিবা, কোনো কিছু ভাববা না, আমি একদম যেখানেই থাকি আমি আমার ভাই বোনদের কল আমি সবসময় রিসিভ করবো, এটা বলতেন। তো আমি করেছিলাম কি, আমি ওনাকে সরাসরি কল না দিয়ে একটা মেসেজ দিয়েছিলাম, ভাই আমি তো আমার নমিনেশনটা জমা দিয়েছি সদস্য পদপ্রার্থী, তো দোয়া কইরেন, বেশি কিছু বলি নাই। উনি সাথে সাথে আমাকে কল দিছে, কল দিয়ে প্রথমে বলছে, শান্তা জিততে আইতে হবে কিন্তু। উনি তো বরিশালের লোক, আর আমাদের সাথে ঠিক উনি যেমন ঠিক ওইভাবে কথা বলতেন। তো আজকে শহীদ উসমান বিন হাদি আমাদের মাঝে নাই। আমরা যারা ইনকলাব মঞ্চের আছি তাদের হয়তো আপনারা দেখছেন না যে আমরা ক্যামেরার সাথে কান্নাকাটি করতে পারতেছি না। ভাই আমাদের কান্না করার সুযোগ দিয়ে যান নাই। আমরা সবাই কান্না করব সেই দিন যেদিন শহীদ উসমান বিন হাদির খুনি এবং খুনি চক্র যারা সাহায্য করেছে, প্ল্যান করেছে, যারা টাকা দিয়েছে এবং এখন সুরক্ষা দিচ্ছে, তাদের পুরা চক্রকে যখন আমরা বিচারের মুখোমুখি করব, সেদিন আমরা ইনকলাব মঞ্চের প্রত্যেকটা ব্যক্তি কান্না করব। এর আগে আমরা কান্না করব না। জানি না কি হবে, যদি জিতে যাই সবাই হয়তো উদযাপন করতে পারবে, আমি হয়তো উদযাপন করতে পারবো না। যেখানে উসমান হাদি ভাইয়ের সবচেয়ে বেশি স্মৃতি জড়িত, আমাদের সেই কালচারাল সেন্টার যেখানে আমরা সবাই একত্রিত হতাম, আমি হয়তো সেখানে দৌড় দিয়ে চলে যাব একবার। ভাই তো নাই, কিন্তু একবার চলে যাব, তারপরে আল্লাহ ভালো জানে। আমার মনে হয় আল্লাহ ওনাকে অনেক ভালো রেখেছেন। তো যারা এই পৃথিবীতে এমন গুলযোগ করছে তাদের অবস্থা কি হবে জানি না, আল্লাহর কাছে পৌঁছাইতে পারবে কিনা বা আল্লাহর সামনে দাঁড়াবে কীভাবে তারা। আর উসমান ভাই যে বলছে ইনসাফের হাসি নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আমার মনে হয় উনি আল্লাহর কাছে পৌঁছায় গেছেন, আর আল্লাহ ওনাকে শহীদ হিসেবে কবুল করেছেন, যে এই বিষয়ে তামান্না করেছেন সব সময়। তো উসমান হাদি ভাইয়ের জন্য কোনো কষ্ট নাই, কষ্ট বাংলাদেশের জন্য, কষ্ট আমাদের প্রত্যেকটা মানুষের জন্য। আমরা এমন একটা মানুষকে হারাই ফেলছি, এমন একটা কিংবদন্তিকে হারাই ফেলছি। এখন বাংলাদেশের আফসোস করা ছাড়া কিছু করার নাই। যতটুকু হয় যে আমরা লাখো হাদি মিলে যদি একজন হাদির কাজকে বাস্তবায়ন করতে পারি, হাদি ভাইয়ের রিপ্লেসমেন্ট আসলে আরও 100 বছর হবে কিনা জানি না। সবাই আমার জন্য দোয়া করবেন। যদিও আমি বলতে চাচ্ছি না, কিন্তু উসমান ভাইয়ের কাজকে বাস্তবায়ন করার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার। তো আবার ব্যালট নং 40 উসমান ভাইয়ের ভাই বোনদের জন্য আপনারা সবাই দোয়া করবেন।